আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকে ভিডিওটা সাধারণত মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফাইল। আজকে দেখাবো আপনাদের এই হোম। একটা ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না, তাই আমি বেসিক আপাতত হোম যে কিছু হোম মেনু বারে হোমের যে কিছু অপশন আছে, এই অপশনগুলো আজকে নিয়ে আলাপ করবো। তা আমি যদি একটা টেক্সট লিখি, তো অবশ্যই যারা জানেন তারা যে ফাইল ওপেন, সেভ এজ, সেভ, এগুলা বিষয়তে জানা জানা আছে। সেভ, সেভ এজ, ওপেন, এগুলা নিউ ফাইল, এগুলা 6টা সফটওয়্যারে একই। আমি সাধারণত 6টা সফটওয়্যারের ধারণা দিচ্ছি যে পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অফিস, ওয়ার্ড ফাইল, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ, এই বিষয়গুলা সব সব সফটওয়্যারের জন্য একই সিস্টেম। তা আমি আজকে মূলত এই হোম যে হোম মেনুর যে কিছু অপশন আছে, এই অপশনগুলো নিয়ে আলোচনা করব। তা আমি প্রথমে যদি একটা টেক্সট লিখি, টেক্সট লেখার ক্ষেত্রে অবশ্যই আপনি যদি চান যে টেক্সট ছোট বড় করতে পারবেন, তা আমি 16 নিয়ে আমি একটা টেক্সট লিখি। যেমন আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, টেক্সট কালারটা রেড কালার করে দিই, অথবা হ্যাঁ রেড কালার করে দিই। তে গ্রাফিক্স এমব্রয়ডারি ডিজাইন, আমি আমার চ্যানেলের নামটা দিয়ে লিখতেছি। তো এই লেখাটা আমি যদি আপনারা যদি চান যে আমি কালারটা চেঞ্জ করবো, রেড কালার আছে, রেড কালার ছাড়া আমি অন্যটা দেবো, তো অবশ্যই সম্পূর্ণটা সিলেক্ট করবেন পুরাটাই। কন্ট্রোল এ দিলেও পুরাটা সিলেক্ট হবে, অথবা ড্র্যাগ করে এভাবে সিলেক্ট করবেন। এখন যদি আমি চাই যে কালারটা আমি যে আপনি যে কোনো কালার দিতে পারেন, আমি বেগুনি কালার দিয়ে দেখালাম, বেগুনি কালার। আমি চাইলেও ফন্টটা বড় করতে পারি, ফন্ট এন থেকেও বড় করতে পারবেন, অথবা এন ক্লিক করলেও যতবার ক্লিক করেন তত আস্তে আস্তে বড় হবে। আবার যদি ছোট করতে চান, এনে ক্লিক করলে ছোট হবে। এটা এই ছোট এ আর বড় লেখা আছে, শর্টকাটও করা যায়। তো এটা দিয়ে ছোট করবেন, এটা দিয়ে বড় করবেন, আবার এন থেকেও ছোট বড় করা যাবে। 10 দেই আরো ছোট হইলো, যদি আমি 26 দিয়ে আরো বড় হইলো, যদি আরো দেই 48, তাহলে আরো বড় হলো। এখন যদি আপনি এর নিচ দিয়ে যদি একটা কালার দেন, এই লেখাটা পুরোটা সিলেক্ট করলাম। এখন আমি এই কালারটা দিব ব্ল্যাক, আর এর নিচে গ্রাফিক্স এমব্রয়ডারি ডিজাইন, এর নিচে কালারটা দিব যে কোনো একটা কালার আপনি যদি দিতে চান, অবশ্যই টেক্সট হাইলাইট এনে ক্লিক করলে আপনি যে কোনো কালার দিতে পারেন। তো আমি এই কালারটা দিলাম। এখন যদি আমি এটা যদি বোল্ড করতে চাই, অথবা ইটালিক, আন্ডারলাইন, এই জন্য লেখা আছে বোল্ড, শর্টকাটে কন্ট্রোল বি দিলে পরে এই পুরো লেখাটাই মোটা হবে। আমি যদি দিয়ে দেখাই, এনে ক্লিক করলেও অবশ্যই ডিজাইনের আগে লেখাটা পুরোটা সিলেক্ট করতে হবে। কন্ট্রোল এ, অল সিলেক্ট হইলো, বোল্ড, দেখতে পাচ্ছেন বোল্ড। এখন যদি আমি ইটালিক চাই, ইটালিক দিলে বাঁকা হবে, ইটালিক। আর নিজ দিয়ে একটা আন্ডারলাইন, অনেকে দেখে যায় আন্ডারলাইন দেওয়া যায় অনেক লেখার ক্ষেত্রে। অফিস সাধারণত এগুলো অফিসের কাজের জন্য ওয়ার্ড ফাইলটা বেশি ব্যবহার করা হয়। অবশ্যই আপনি এগুলো শিখলে অবশ্যই একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করার ক্ষেত্রেও আপনি এই ডিজাইন বা এই ওয়ার্ডের কাজগুলো। তো যদি ইটালিক আন্ডারলাইন করি, নিজ দিয়ে দেখেন একটা একটা দাগ পড়ছে, এটা আন্ডারলাইন। এখন আমি যদি গোটায় দিয়ে যদি আমি চাইলে আমি ফন্টটাও চেঞ্জ করতে পারি। আপনি যেটার ইচ্ছা ওই ফন্টটা আপনি সিলেক্ট করবেন, লেখা আছে যে কোনো একটা ফন্ট আপনি চেঞ্জ দিবেন। আর অনেক ফন্ট আছে, আপনি যে ফন্টটা ভালো মনে হয় এই ফন্টটা দিয়ে আপনি কি করবেন, সিলেক্ট করে দিবেন। আমি এটি দিয়ে দেখলাম, এটি সিলেক্ট করলাম, এটি দিলাম। তো এখন
এখন আপনি এটা যদি চান যে প্রথম যে অক্ষরটা গ্রাফিক্সের জি, এমব্রয়ডারি ই, ডিজাইনের ডি, এই প্রত্যেকটা ওয়ার্ডে একটা করি প্রথম ফার্স্টের যে অক্ষরটা এটা বড় হাতে থাকবো আর বাদ বাকিগুলো সব ছোট হাতে থাকবো। তো অবশ্যই এই যে এই অপশনটা লেখা আছে চেঞ্জ কেস, পুরোটাই সিলেক্ট করবেন। এটা পুরোটাই সিলেক্ট, যে কোনো কাজ করার ক্ষেত্রে অবশ্যই পুরোটাই সিলেক্ট থাকতে হবে, যেটা কাজ করবেন ওটা অবশ্যই সিলেক্ট করবেন। তাই আমি চাচ্ছি পুরোটাই প্রথম অক্ষরটা বড় হাতে থাকবো, পরেরটা ছোট হাতে থাকবো। তো এখানে ক্লিক করবেন। এখন আপনি এই সেন্টেন্স কেস, এটা সাধারণত যেটা ডিফল্ট থাকে এটা, এন্ড লোয়ার কেস, লোয়ার কেস দিলে দেখবেন যে ছোট হাতের অক্ষর হয়ে যাব। জিডে ছোট হাতের হয়ে গেছে গা, সবগুলো ছোট হাতের হয়ে গেছে গা। আপার কেস দিয়ে সবগুলো বড় হাতের হয়ে যাবো গা, সবগুলো বড় হাতের। এখন যদি আমি ফার্স্টেরটা যদি বড় হাতে দেই, সবগুলো ছোট হাতে দেই, এই জন্য ক্যাপিটাল এস ওয়ার্ড এনো, এই এটা ক্লিক করলে প্রথমটা এই জিডে বড় হাতের হয়েছে, তারপরে ছোট হাতের, এমব্রয়ডারি ইটা বড় হাতের হয়েছে, তারপরে সব ছোট হাতের, ডিজাইনের ডিড হয়েছে বড় হাতের, সবগুলো ছোট হাতের। এখন আপনি চাইলে এগুলো গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারেন, সাইডে অন্য কোনো ইফেক্ট ফেলতে পারেন। অবশ্যই সিলেক্ট থাকতে হবে, পুরোটাই সিলেক্ট থাকা অবস্থায়। এখন আপনি যদি চান এই লেখাটা একটু আউটলাইন দিবেন, ওরা আরো অনেক অপশন আছে, যে কোনো অপশনটা আপনি পছন্দ সেই অপশনটা ব্যবহার করতে পারবেন। এটা দিলে পরে এই সাইড দিয়ে দেখবেন যে শেডো পড়ছে। আউটলাইন দিয়ে কিন্তু আপনি যে কোনো একটা ইনস্টানকে সিলেক্ট করবেন। রিফ্লেকশন, এটা আপনি কাস্টমাইজ করতে করতে পারবেন। আউটলাইনে ক্লিক করার পরে আউটলাইনটা আপনি কোন কালারটা দিতে চাচ্ছেন, এই যে দেখছেন আমি কালার চেঞ্জ করার পরে সাইড দিয়ে আউটলাইন দিয়ে ওটা কিন্তু শো করতেছে ইয়েলো কালার দেওয়ার পরে এই সাইড দিয়ে কিন্তু প্রত্যেকটা অক্ষরের সাইড দিয়ে কিন্তু ইয়েলো কালার শো করছে, এটা আউটলাইন। আমি এটা একটু বড় করি। আপনি কোন এই গ্রাফিক্স এমব্রয়ডারি ডিজাইনটা কোন সাইডে রাখবেন, লেফট সাইডে রাখবেন না রাইট সাইডে রাখবেন, এটা ক্লিক করবেন। দেখবেন যে সেন্টার শর্টকাটে কন্ট্রোল ই, এটা দিলে মেডেল মেডেল বরাবর থাকবে। এটা দিলে পরে রাইট সাইডে যাবে। এটা দিলে এইভাবে এই জিনিসটা কাজ করে। এখন যদি এটা এখন যদি আমি আরেকটা ডিজাইন দেখাই, যেমন আমি আমার নাম লিখি, অনেক সময় দেখা যাচ্ছে যে নাম্বার দেখে নাম্বার অনুযায়ী নাম লেখে, নাজমুল রাকিব ওর অনেকগুলো আরো নাম আপনি লিখতে পারবেন। আমি তিনটের নামে তিনটে নাম্বারিং ভাবে লিখবো, 1 নম্বর নাজমুল, 2 নম্বর রাকিব, 3 নম্বর সাগর। এই নাম্বারিং এর ক্ষেত্রে পুরোটাই সিলেক্ট করবেন, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, অথবা এইভাবে ড্রাগ করে পুরোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই জন্য লেখা আছে আপনি নাম্বার দিতে চান, অথবা ডট ডট দিতে চান, অথবা টিক চিহ্ন, অথবা যে কোনো একটা আপনি নিজে কাস্টমাইজ করে দিতে পারবেন। আমি যদি টিক চিহ্ন দিই, নাম্বারিং দিলে পরে ইংরেজি নাম্বার দিতে পারে, যে কোনো এ বি সি ডি আছে, যে কোনো নাম্বারিং ভাবে আপনি এই জায়গায় দিতে পারবেন। আমি 1 2 3 দিলাম। এইভাবে চাইলে আপনারা নাম্বারিং ভাবেও আপনি দিতে পারেন। কালারটা চেঞ্জ করে
আমি চাচ্ছি যে এই ওয়ার্ড ফাইলের শেষ হলে এক্সেলে টিউটোরিয়ালও দিব। আর এক্সেলে কাজগুলো শিখতে পারলে আপনারা অনলাইনে ডাটা এন্ট্রি করে আপনারা ইনকাম করতে পারবেন। এখনকার সব প্রায় অনেক আস্তে আস্তে অনলাইন হয়ে যেতেছে গা। অনলাইন থেকে আপনারা এই ডাটা এন্ট্রি করে কাজ করতে পারবেন। তা আমি ওয়ার্ড ফাইলের টিউটোরিয়ালগুলো শেষ হলে আমি আপনাদের এক্সেল নিয়ে কাজ শেখাবো, তা পাওয়ার পয়েন্ট নিয়ে টিউটোরিয়াল দিব, ইলাস্ট্রেটর দিয়ে দেবো। অলরেডি ফটোশপ আর এমব্রয়ডারি যে ডিজাইনের ওয়েলকাম 9 এর বিষয়ে টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে আছে। অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। প্রতিদিন রাত 8টায় নতুন নতুন আমি একটা ভিডিও দিই, একটা একটা করে। তো একবারে তো আর সবগুলো ভিডিও দেওয়া সম্ভব না, যার জন্য আমি প্রথমে শুরু করছি ওয়েলকাম এমব্রয়ডারি সফটওয়্যার দিয়ে। মাঝে মধ্যে আমি ফটোশপেও অনেক টিউটোরিয়াল দিতেছি, বেসিক টু অ্যাডভান্স। ইলাস্ট্রেটরের উপরেও অনেকগুলো ভিডিও যাবে। তো আমি ধাপে ধাপে প্রত্যেকদিন একটা অথবা দুইটা করে ভিডিও দিব। যারা আমার চ্যানেল অবশ্যই নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমি এই হোমের কিছু বেসিক ধারণা দিলাম। হোমের পরে ইনসাইটে কি কি অপশন আছে, পেজ লেআউট, পেজ কিভাবে পেজ সেট আপ করবেন, কিভাবে পেজ কাস্টমাইজ করবেন পেজে, তারপর আছে রিফান্ডার্স, এদের বিষয়ে একটা ভিডিও দেবো। প্রত্যেক এই উপরে যে মেনু বার আছে প্রত্যেকটা এক একটা মেনু বারে যে যে অপশনগুলা সাব অপশনগুলো পাওয়া যায়, কোন কোন অপশন দিয়ে কোন কাজ করা হয়, আমি এই বিষয়ে প্রত্যেকটা মেনু বারের একটা একটা ভিডিও দেবে। তো অবশ্যই আমার চ্যানেলে যারা অনেক ভিডিও মিস করছেন অবশ্যই আমার চ্যানেলটিকে একটু ভিজিট করে আসবেন। হোম নিয়ে আমি কথা বললাম, আপনি চাইলে আপনি যে কোনো কালার একটা সিলেক্ট করে পেন এই ব্রাকেট টুল দিয়ে আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন। আপনি যে যে কালারটা পছন্দ সেই কালারটি যাবেন। এবং আমি যদি চাই যে এই নাজমুল লেখাটা চার সাইডে আউটলাইন হবো, এই জন্য উল্লেখ আছে বর্ডার। আপনি নিচে দিতে চাইলে যদি বটম বর্ডার, যদি আপনি নিচে দিতে চান নিচে নিচে বর্ডার হবো। আপনি যদি চার সাইডে নাজমুলের চার সাইডে বর্ডার দিতে চান অবশ্যই অল বর্ডার, কিন্তু পুরোটাই চার সাইড বর্ডার হয়েছে। আপনি চাইলে যে কোনো এক সাইডে দিতে পারেন আউটসাইড বর্ডার, খালি চার চার সাইডে বর্ডার দিতে পারবেন। আপনি নিজেও কাস্টমাইজ করে কিছু বর্ডার এভাবে ড্রয়িং করেও দিতে পারবেন। এইভাবে প্রত্যেকটা অপশনের উপরে আমার এক একটা মেনু বারে যে কটা মেনু বার আছে, একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা আটটা আট নয়টা মেনু বার আছে। এক একটা মেনু বারের উপরে এক একটা করে ভিডিও যাব। একটা ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না। বেসিক মেনু বারে বেসিক ধারণা দেওয়ার পরে আসলে সব কিছু আপনারা দেখে দেখে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে পরে আপনি কোনো কিছু শিখতে পারবেন না। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।